ফুড একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাসায় রান্না করা মুরগির বিরিয়ানি খাওয়ার আনন্দই আলাদা। বাইরের রেস্টুরেন্টে যতই দামি বিরিয়ানি খাওয়া হোক না কেন, নিজের ঘরের রান্নাঘরে তৈরি গরম গরম মুরগির বিরিয়ানির স্বাদে থাকে এক ধরনের মায়া, ভালোবাসা আর পরিবারের উষ্ণতা। সুগন্ধি বাসমতি চাল, নরম মুরগির মাংস, ঘি, জাফরান, দারচিনি, এলাচ আর বেরেস্তা মিশ্রণে যখন হাঁড়ি ভর্তি বিরিয়ানি তৈরি হয়, তখন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে এক অসাধারণ ঘ্রাণ। সেই ঘ্রাণ যেন সবাইকে একসাথে ডাইনিং টেবিলে বসতে ডাক দেয়। মুরগির বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি অনেকের কাছে একটি আবেগ। বিশেষ দিন, পারিবারিক আয়োজন কিংবা ঈদ, জন্মদিন কিংবা অতিথি আপ্যায়ন, সব ক্ষেত্রেই বিরিয়ানির আলাদা কদর রয়েছে। বিশেষ করে বাসায় রান্না করা বিরিয়ানিতে থাকে নিজের পছন্দ মতো মশলা, ভালোবাসা দিয়ে রান্না করার অনুভূতি এবং স্বাস্থ্যকর উপাদানের নিশ্চয়তা। তাই অনেকেই এখন বাইরে থেকে অর্ডার না করে ঘরেই বিরিয়ানি রান্না করে বেশি পছন্দ করেন। এবং যখন রান্নাঘরে বিরিয়ানি রান্না শুরু হয়, তখন প্রথমেই মশলা ভাজার সুগন্ধ ভালো হয়ে যায় কিংবা মনটাকে ভালো করে দেয়। পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে যে সুবাস বের হয়, সেটাই বিরিয়ানির প্রাণ। এরপর মুরগির মাংস মশলা দিয়ে কষানো হয়। আলাদা রসুন বাটা, মরিচ, টক দই, জিরা, ধনে আর গরম মশলার মিশ্রণে মাংস ধীরে ধীরে নরম হতে থাকে। মাংসের ঝোল যখন ঘন হয়ে আসে, তখন মনে হয় বিরিয়ানি খাওয়ার সময় আর বেশি দূরে নয়। অন্যদিকে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখা হয়। এই চালের বিশেষ সুগন্ধ বিরিয়ানিকে অন্য মাত্রা করে দেয়। আধা চাল আধা সিদ্ধ করে যখন মাংসের ওপর স্তরে স্তরে সাজানো হয়, তখন তার ওপর ছড়িয়ে দেওয়া হয় বেরেস্তা, কেওড়া জল, জাফরান মেশানো দুধ এবং সামান্য পরিমাণে ঘি। এরপর হাঁড়ির মুখ শক্ত করে বন্ধ করে দমে বসানো হয়। এই দমের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখনই সব মশলা, চাল আর মাংস একসাথে মিশে তৈরি করে বিরিয়ানির আসল স্বাদ। দম খোলার মুহূর্তটি সত্যিই অসাধারণ। হাঁড়ির ঢাকনা ওঠানোর সাথে সাথেই যে গরম ধোঁয়া আর সুগন্ধ সেই সুগন্ধে মনটি ভরে যায়। তা যে কোনো মানুষের ক্ষুধা বাড়িয়ে দেয়। সাদা, হলুদ আর হালকা বাদামি রঙের মিশ্রণে ঝরঝরে বিরিয়ানির চাল দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি সুস্বাদু। খেতেও লাগে তেমনি একটা অন্যরকম স্বাদ। মুরগির নরম টুকরো মুখে দিলেই গলে যায়। প্রতিটি চালের দানায় মশলার স্বাদ মিশে থাকে। বাসায় রান্না করা মুরগির বিরিয়ানির আরেকটি বড় সুবিধা হলো নিজের ইচ্ছে মতো উপকরণ ব্যবহার করা যায়। কেউ বেশি ঝাল পছন্দ করলে মরিচ বাড়াতে পারে, কেউ আবার হালকা মশলায় রান্না করতে পারে, কেউ আবার আলু দিতে ভালোবাসে, আবার কেউ ডিম যোগ করতে স্বাদ বাড়িয়ে দেয়। এভাবেই প্রত্যেক পরিবারের বিরিয়ানির স্বাদ হয়ে ওঠে আলাদা এবং বিশেষ। পরিবারের সবাই একসাথে বসে বিরিয়ানি খাওয়ার মুহূর্তগুলো খুবই আনন্দের। গরম বিরিয়ানির সাথে ঠান্ডা বোরহানি, সালাদ কিংবা রায়তা থাকলে খাবারের আনন্দ বেড়ে যায়। অনেক সময় পরিবারের সদস্যরা রান্নার মাঝেও কাজে সাহায্য করে। কেউ পেঁয়াজ কাটে, কেউ চাল ধোয়, কেউ বা মাংস মাখায়। এই ছোট্ট ছোট্ট কাজগুলো পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। অনেকের শৈশবের স্মৃতির সাথেও জড়িয়ে থাকে মুরগির বিরিয়ানি। ঈদের দিন সকালে রান্নাঘরে মায়ের ব্যস্ততা, দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া, অতিথিদের আপ্যায়ন, সব কিছু মিলিয়ে বিরিয়ানি যেন আনন্দেরই একটা প্রতীক। আজও সেই স্মৃতি মানুষকে নস্টালজিক করে তোলে। তাই বাসায় রান্না করা বিরিয়ানি শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। বর্তমান সময়ে অনেকেই ব্যস্ত জীবনের কারণে ঘরে রান্না খুবই কম করেন, কিন্তু যখন সময় নিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করা হয়, তখন সেটি হয়ে ওঠে বিশেষ কিছু মুহূর্ত। কারণ রান্নার মধ্যে থাকে যত্ন, ধৈর্য এবং
পরিবারের প্রতি ভালোবাসা। বাইরে কেনা খাবারে হয়তো স্বাদ পাওয়া যায় না, কিন্তু ঘরের রান্নায় পাওয়া যায় আন্তরিকতা। মুরগির বিরিয়ানি খাওয়ার সময় গরম গরম ধোয়া ওঠা প্লেট সামনে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়। প্রথম লোকমা মুখে দেওয়ার পর মশলার ঘ্রাণ আর নরম মুরগির স্বাদ একসাথে মিলিয়ে এক অনন্য অনুভূতি তৈরি হয়। বিশেষ একটা ক্ষুধা অবস্থায় বিরিয়ানি খাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। অনেকেই মনে করেন বিরিয়ানি রান্না করা কঠিন, কিন্তু আসলে না। ধৈর্য নিয়ে ধাপে ধাপে রান্না করলে খুব সুন্দর বিরিয়ানি তৈরি করা সম্ভব। সঠিক মশলার ব্যবহার এবং দম ঠিকভাবে দিতে পারলে ঘরেও রেস্টুরেন্টের মতো স্বাদের বিরিয়ানি বানানো যায়। আর নিজের হাতে তৈরি খাবার খাওয়ার তৃপ্তি তো আলাদাই। বাংলাদেশের মানুষের খাবারের সংস্কৃতিতে বিরিয়ানির বিশেষ একটা স্থান রয়েছে। ঢাকার কাচ্চি বিরিয়ানি যেমন বিখ্যাত, তেমনি ঘরোয়া মুরগির বিরিয়ানিও মানুষের কাছে প্রিয় খাবার, কারণ এটি তুলনামূলকভাবে সহজেই রান্না করা যায় এবং পরিবারের সবাই পছন্দ করে। ছোট্ট থেকে বড় সব বয়সের মানুষই বিরিয়ানি খেতে ভালোবাসে। বাসায় রান্না করা মুরগির বিরিয়ানির সাথে যদি একটু আচার, শসা, পেঁয়াজের সালাদ আর ঠান্ডা পানীয় থাকে না, তাহলে খাবারের আয়োজন সম্পূর্ণ হয়ে যায়। দুপুরে বা রাত যে কোনো সময় বিরিয়ানি খেতে ভালো লাগে। বিশেষ করে ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে বিরিয়ানি খাওয়ার আনন্দ এক অন্যরকম অনুভূতি। অনেকে আবার বিরিয়ানি রান্না করে আত্মীয় স্বজনদের বাড়িতেও পাঠান। এতে সম্পর্ক আরও মধুর হয়, কারণ খাবার ভাগাভাগি করার মধ্যে ভালোবাসা প্রকাশ পায়। ঘরে রান্না করা বিরিয়ানির স্বাদ এবং আন্তরিকতা মানুষ সহজে ভুলতে পারে না। মুরগির বিরিয়ানি শুধু সুস্বাদু নয়, এটি শক্তিদায়ক খাবারও। চাল, মাংস, দই, ঘি এবং মশলার সমন্বয়ে এটি শরীরকে শক্তি দেয়। তবে পরিমাণ মতো খাওয়াই ভালো, কারণ অতিরিক্ত খেলে ভারী লাগতে পারে। তাই ধীরে ধীরে উপভোগ করে বিরিয়ানি খাওয়াটাই সবচাইতে ভালো উপায়। এক প্লেট গরম মুরগির বিরিয়ানি অনেক সময় মানুষের মন খারাপও দূর করে দেয়। প্রিয় মানুষের সাথে বসে খাওয়া, গল্প করা আর সুস্বাদু খাবারের স্বাদ নেওয়া, এইসব ছোট্ট ছোট্ট মুহূর্তই জীবনের আনন্দ বাড়ায়। তাই বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি সুখের স্মৃতি তৈরি করার মাধ্যম। আজ যখন বাসায় রান্না করা মুরগির বিরিয়ানি খাচ্ছি, তখন মনে হচ্ছে ঘরের রান্নার মতো শান্তি আর কোথাও নেই। প্রতিটি লোকমায় যেন পরিবারের ভালোবাসা মিশে আছে। সুগন্ধি চাল, মশলার স্বাদ আর নরম মুরগির টুকরো একসাথে এমন এক অনুভূতি দিচ্ছে যা সহজেই বলার নয়। এই ধরনের খাবার শুধু ক্ষুধা মেটায় না, মনকেও তৃপ্ত করে। তাই বলা যায়, বাসায় রান্না করা মুরগির বিরিয়ানি আমাদের সংস্কৃতি, পারিবারিক বন্ধন এবং ভালোবাসার একটি সুন্দর প্রতীক। যতদিন ঘরের রান্না থাকবে, ততদিনই এই বিরিয়ানির প্রতি মানুষের ভালোবাসার অটুট থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।